দীর্ঘ বিরতির পর ফের রাজনৈতিক ময়দানে বরখলার প্রাক্তন বিধায়িকা ড রুমিনাথ। নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচনী রণাঙ্গনে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ড অমিত কলারোয়ারের প্রচারে ঝড় তুললেন ড রুমিনাথ। হিমন্ত বিশ্ব শর্মার যতজন নেতা শিলচর সব কংগ্রেসের মানুষ, বিজেপি কারা চালায়, কংগ্রেস কোনো আইডিওলজি নেই। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বড়খালা কেন্দ্রের রাজনৈতিক আবহ। এই আবহেই হঠাৎ করে কংগ্রেস প্রার্থীর সমর্থনে ময়দানে নেমে চমক সৃষ্টি করলেন বড়খালার প্রাক্তন বিধায়িকা ড রুমিনাথ। শনিবার কংগ্রেস প্রার্থীর প্রচার মঞ্চে বড়খালার ভুবনেশ্বর নগর জিপিতে কংগ্রেস প্রার্থী অমিত কালোয়ারের প্রচারে এসে দাঁড়িয়ে ড রুমিনাথ স্পষ্ট বার্তা দেন, দুর্দিনে আমরা কংগ্রেসের পাশেই আছি, আর দুর্দিনে পাশে থাকাটাই সবচেয়ে বড় কথা। তবে এখানেই থেমে থাকেননি তিনি। বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বিজেপির বাপের দম নেই বড়খালা সমষ্টিতে জয়ী হওয়ার। একই সঙ্গে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি রুমিনাথ। তিনি বলেন, সর্বানন্দ সোনোয়াল যে বরাকে প্রার্থীর হয়ে প্রচারে নামেন সেই প্রার্থী পরাজিত হন। সম্প্রতি বিজেপি প্রার্থী কিশোর নাথের সমর্থনে সোনোয়ালের প্রচার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে কিশোর নাথের পরাজয় নিশ্চিত। বিজেপিকে আক্রমণ করে আরও এক ধাপ এগিয়ে গিয়ে রুমিনাথ বলেন, বিজেপি এখন ওয়াশিং মেশিনে পরিণত হয়েছে, এক রাতেই টিকিট পাওয়া যায়। রুমিনাথের মতে এই আসরে মূল লড়াই হবে কংগ্রেস প্রার্থী এবং নির্দল প্রার্থী অমলেন্দু দাসের মধ্যে। এদিনের সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী ড অমিত কালোয়ার। এতে উপস্থিত ছিলেন বড়খালা ব্লক কংগ্রেস সভাপতি ফখরুল ইসলাম লস্কর, কংগ্রেস নেতা দিলওয়ার হোসেন লস্কর, মুসলিম উদ্দিন বড়ভূইয়া, সালেহ আহমেদ বড়ভূইয়া সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। বড়খালা থেকে সুলতান আহমেদ বড় লস্করের প্রতিবেদন। আগে যে আমরা রাজ্যসভা ক্রস ভোট করতাম, হিমন্তর গাড়ি উঠিয়া বিজেপিতে কংগ্রেস আসলাম, তখন তো ওরা মুখে মুখে উঠেছিল যে তুমি কাউন্সিল দিলেই হোক আর টিকিট আমার করল। তখন তো মিসবল সাহেব বেজান মায়ের বললে ইটাই লাভাস্তর দিতে যাই টাইম বয়স হয়েছে, আজকের দিনও মাতিয়া লাভ নাই, যে জেলা করে তুমি তোমার কর্ম করিয়ে যাও, ফল এমনি উপরওয়ালা মানুষের। এখন হইল মুদ্রা কথা হইল সাপোজ আজকে অমিত কালোয়ার আমি ক্লিয়ার করবো, বিশেষত মুসলিম সমাজ এটা প্রচার করে, এর যদি যেতে চায় নতুন নিয়ম আছে যে রিজাইন দিয়ে জিতলাম আবার কন্টেস্ট হইব। সাপোজ কংগ্রেস থেকে জিতলো, রিজাইন দিব, এর যদি বিজেপি আবার কন্টেস্ট হইব। কমলাক্ষ দেবপুর কেসটা কেন যেতে পারছি, রাজ্যসভার ওয়েট করছে, এরপরে এটা টিকিটটা পাইছে হাজি করা। এটা হইলে ভুল। অমিত কালোয়ার আইসে সিম্বল বিজেপি নি কংগ্রেস নি আমরা বলে। এখন হিমন্ত বিশ্ব শর্মার যতজন নেতা শিলচর সব কংগ্রেসের মানুষ, বিজেপি কারা চালায়, কংগ্রেস কোনো আইডিওলজি নেই, সব কংগ্রেসের চালায়। যে কংগ্রেসের আমরা দুর্দিনে আমরা থাকতাম, এখন সুদিনে সব থাকে, দুর্দিনে থাকাটা হলো বড় জিনিস। এই সিটটা একটা কথা কই, পৃথিবীর সব সিট বিজেপি যেমন ইচ্ছা করো, তার বাপর দম নাই যে বড়গলা সিট লিয়ে জিতি। বড়গলা সিট আমরা জিতমু আজকের দিনে আপনারা লেখিয়া রাখুন। হিমন্ত বিশ্ব শর্মা পাগল হয়ে গেছে, অবাক আইতেন। আর সারা তুই তো কংগ্রেস থেকে দিই না, ওয়াশিং মেশিন। আর বেদিন মনে রাখবা, সর্বানন্দ সোনোয়ালে টিকিট দিছে বিজেপির তারা, কিন্তু যেন যায় ক্যান্ডিডেট আর হোসেন কালকে কোন দিন জায়গা গেছে ইকো কতবার হলো হয়েছে, ইকো যেন যায় আর বুঝছেন কথা। তো আমি একটা কথা বললাম যে যথেষ্ট ভোট আমাদের আছে, নির্দল কোনোদিন জিতে না। গত বছর আমার কাছে ওভার আসছে, শুনলেও নির্দল কোনোদিন একমাত্র সিদ্ধান্ত জিতেছিল দক্ষিণ। একটা কথা মনে রাখবা, কিশোরনাথ কোনো দাসর গুট্টা নাই যে ফুল করছো সারা ভোট হয়ে যাবে, ঠিক আছে। জায়গায় জায়গায় আর একটা জিনিস আমি দেখছি, কংগ্রেস ক্যান্ডিডেট জায়গায় জায়গায় যে হারিয়েছে খুব কম ভোটে হারিয়েছে মেম্বার, 15 ভোট, লালবাগ ময়নাগড় 20 ভোট, বেশি ভোটে আসছে না। এর মানে আমরা এই ভোটটাও যদি আমরা ধরিয়ে রাখি তাহলে আমরা 100% এটা জিততে পারবো। আর আমি আপনারা কইয়া যে কিশোরনাথের চেষ্টা করতে যে সারারে কইরা আমি হিন্দু ভোট চাইমু, তোমরা এক কাম করো একটু মুসলিম ভোট দিল, তার লোকে পুরা যদি হিন্দু ভোট থাকতো তো তান ভাই অমলেন্দর ঘুরিল না। আর মুসলিম ভোট আপনারা, আমি একটা কথা কই যে ভোট নষ্ট করবা না, আমরা এক আসি। আর আমরা তো 14 গোষ্ঠী, আমি আমার বাস হিন্দু মুসলিমের লোকের শুরু থেকে চলিয়ে কোনো ডাউট থাকতে লাগে না। আর আসে আমি আসি, আমার দিকে চাই আপনারা জিতে দিন।